আমরা এসে গেছি ইয়ালবংয়ের এখানে এই হোমস্টেটাতে। এই হোমস্টেটাতে আমরা আসলাম প্রচুর খতরনাক রাস্তা দিয়ে। এই সেই খতরনাক রাস্তার ভিডিওগুলো পরে দেখতে পাবে। এখানে গাড়িগুলো রাখা হয়েছে, আমাদের গাড়িগুলো রেখে আমাদেরকে নিচেই ঘরটা দিয়েছে, জানালা খোলা। ঘরগুলো দেখাচ্ছি। ঘরটা হচ্ছে আরো সুন্দর, মানে এই ঘরটা এরকম ঘরে আমি প্রথম থাকছি। এখানে কিচেন আছে, পুরো ঘরের মতন, পুরো একদম ঘরের মতন। এই জায়গাটায় জানলাগুলো সব শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়ে, এখন ঠান্ডা লাগছে নাকি। এখানে সব যে লাগেজগুলো রাখা, জ্যাকেট প্যাকেট সব রাখা। আমরা এখানে একটু ম্যাগি বানাবো এখন। এটা ওই ক্যানিয়নটা, এখানে লনটা খুব সুন্দর সাজানো, সামনে একটা ঝাউ গাছ আছে, হেভি লাগছে। এই রাস্তাটা দিয়ে ট্রেকিংয়ের জন্য আমাদের ওদিক দিয়ে যেতে হবে, ওপাশে। আর এটা হলো হোমস্টে। হোমস্টের সামনে এই জায়গাটায় বসে আমরা আজ ভেবেছি সারা রাত আড্ডা মারবো। সামনের সুন্দর ভিউ দেখা যাবে, রাতের আকাশও থাকবে, আড্ডাটা ভালোই হবে। এদের হোমস্টেতে প্রচুর গরু ছাগল এসব আছে, ওই জন্য এরা চিল্লাচ্ছে কন্টিনিউ। ভালো লাগছে ওয়েদারটা। আজকে যেহেতু আমাদের এখানে এক্সট্রা থেকেই যেতে হচ্ছে, তাই আজকের রাতটাও ইয়াদগার হবে। এই আমাদের হোটেল, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাম্বার নিয়ে নিতে পারো গোপালজির। দূরে কি সুন্দর ভিউটা লাগছে, ওটা মনে হচ্ছে কালিম্পং কি ভুটান। এই সাইডটা ভুটান, আমাদের ফোনে মেসেজ এসে গেছে অলরেডি। ভুটান বর্ডার কাছে আছে। সন্ধ্যা হয়ে গেছে এখন, এই দিকটায় সূর্য ডুবেছে, দিকটায় সূর্য ডুবেছে। এই দিকটা দিয়ে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। আর ওই জায়গাটা লাইটটা জ্বলছে, লাইটগুলো হেভি লাগছে। এখানে আমাদের হোমস্টেটা, আর আমরা এখানে বসে আড্ডা মারছি। আমার পায়ে যোগ ধরেছে, এই দেখো ভিতরে যোগ, দেখি যোগ পাবে, হাতে চলে আসবে। রক্ত বেরিয়ে গেছে পায়ের তলায়। আমার পায়ে লাগবে। চ এখান থেকে দাঁড়া। শুভ অষ্টমী। অষ্টমী শুরু হচ্ছে আমাদের এখানে ইয়ালবং থেকে। আমরা এই হোমস্টেতে রাতে ছিলাম। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি ট্রেকিংয়ের জন্য ইয়ালবং রিভার ক্যাম্প। ওখানেও আমরা স্টে করব আজকে রাতে, আমরা সেদিকেই যাব। এই রাস্তাটা হচ্ছে ইয়ালবং রিভার ক্যাম্পের রাস্তা। এর নিচ থেকে ট্রেক করে যেতে হবে ক্যানিয়নে। তো আমরা ক্যানিয়নেই যাব। ক্যানিয়নে গিয়ে দেখা যাক কতটা ট্রেক করে যেতে পারি। লাগেজ সব আমরা এখানেই রেখে দিয়েছি। কালকে আবার আমরা এখানে আসবো, এসে তারপর এখান থেকে আবার বেরোবো রিটার্ন ব্যাক। আমাদের গাড়িগুলো এখানে পিছনে রাখা আছে। এদের এখানে নিচেও অনেকগুলো হোমস্টে আছে, এদের নিজেদের গরু আছে, এখানে দুধ আছে, পর্ক আছে, অনেক রকম সব মুরগি আছে, সব কিছুই আছে এদের এখানে। সুন্দর বেশ জায়গাটা। তো আমরা এখনো অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি। অ্যাডভেঞ্চার কি হবে সেটা তো দেখাই যাবে, আরও দেখাচ্ছি ভিডিওতে। করেছি আমাদের ট্রেক। সামনে রোশন দাদা আমাদের গাইড আছে, গাইডের সাথেও কথা বলবো। আমি তো রাইডিং বুট পরে ট্রেকিং করছি, কি অবস্থা, জুতো আনিনি। আর এরা তো লোকাল, স্লিপার পরেই নেমে যাচ্ছে এখান থেকে। ওই দূরে ক্যানিয়ন। আমরা এখন এই জায়গাটায় চলে এসেছি, অনেকটাই নেমেছি আমরা শর্টকাট রাস্তায়। শর্টকাট দিয়ে নেমেছি বলে এখান দিয়ে পুরো আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, পাহাড়ে ঝর্ণার জল পড়ছে। এই দিকটা ঝর্ণা আছে, এদিকটা ঝর্ণা।
এই রিভার বেডটাই ওই সাইডে গেছে হয়তো, এই রিভার বেড ধরেই আমাদের যেতে হবে এরপরে। ও নিচে ঝর্ণা। হে চপ্পল করতে হবে, চপ্পল দে, নাহলে আমি বাইক চালাবো কালকে, জুতো শোকাবে না। হয়ে যাবে হয়ে যাবে, এই জল পেরিয়ে যাবো। ইস, আমার জুতোয় জল ঢুকে গেছে। আবার নামতে হবে এদিক থেকে। এবার ঝর্ণার সাথে সাথেই চলতে হবে আমাদের। একটা ঝর্ণা আসছে, এই ঝর্ণাটা ওপর থেকে আসছে, এদিক দিয়ে আবার আমাদের নামতে হবে। সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমি হয়তো ফটো ভিডিও করছি বলে। আরে বাবা, এবার এখানে আমাদের জুতো খুলতেই হবে, সব জুতো খুলছে। ওই পাশের পিছনের পাহাড়টা দিয়ে ঘুরে এই পাহাড়টাকে টপকে এই পাশের রাস্তা দিয়ে আমরা আসলাম এখন এখানটায়। এখানে কিচেন সেট আপ আছে, এখানে রান্না হবে আমাদের। ওই যে আমাদের গাইড দাদা বসে আছে, এখানে ওয়াশরুম আছে, রৌনক এখানে বসেছে, সূর্য বসেছে। এখানটায় নাকি আমাদের টেন্ট হবে। আর এর নিচে এই পাশে এখানটায় হচ্ছে এই নদীটা, এই রিভার বেডটা। আমরা একটু ওপরে চলে এসেছি ওখান নিচ থেকে। আবার এই রিভার বেডটার ওপাশে আরও একটা জোন আছে, ওটা ফ্রান্সিস ভাই বলে একজন আছে ওনার। ওই মানে এক একটা জোন ফরেস্টের থেকে লিজে তো না, সাধারণত এগুলো টাকা খাইয়েই করে, এইসব করেছে। এটা ওদের ওখানে টেন্ট করা হচ্ছে ওরা, আর আমরা টেন্ট করবো এখানটায়, বসবো আমরা নিচে নদীর ধারে গিয়ে। ওরা ওখানটায় টেন্ট করছে। আর এখান থেকে আধা ঘন্টার ট্রেক। এটা তো আমরা সবে আসলাম, এরপর হবে ট্রেক আসল। এখান থেকে পুরো ক্যানিয়ন অবধি আধা ঘন্টার ট্রেক আছে। ওপাশে কতগুলো কটেজ আছে দেখতে পাই, কটেজ মানে কিচেনই আছে সব। এপাশ থেকেও একটা নদীর স্রোত ভেসে আসছে, দুপাশ থেকে স্রোত আসছে, স্রোত এসে এই একটা হয়ে মিশে বেরোচ্ছে। টেন্ট লাগাচ্ছে, আমাদের পার্সোনাল টেন্টটাও ছিল কিন্তু আমরা আনিনি, ওরা যখন টেন্ট দিচ্ছেই তাই ওটা আমাদের রাখাই থাকুক। এখানে টেন্ট লাগানোর সেটিং চলছে। ওপাশ দিয়ে ওরা গেছে, অন্য লোকের যারা টিম ছিল ওরা আজকে ট্রেকে যাচ্ছে, ওরা ফিরে যাবে। আবার আমরা স্টে করবো, তাই আমরা এখানে রেস্ট নিয়ে একটু তারপরে আবার ট্রেকে যাব। এখান থেকে এখন আধা ঘন্টার ট্রেক আছে। টেন্ট সেটিং কমপ্লিট। আই থিঙ্ক ডিক্যাথলনেরই টেন্ট, এই টেন্টগুলোই আমি আনতে গেছিলাম প্রথমে। তো আমরা ওখানে টেন্ট তৈরি হচ্ছিল, ওখানে বসে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এবার আবার আমরা ট্রেক চালু করে দিয়েছি। এইদিকে ঝর্ণাটা বয়ে যাচ্ছে। আর এইখানে আরও একটা গ্রুপ আছে, ওরাও এসছে। ওরা স্টে করবে না, ওরা ট্রেক করে ক্যানিয়ন রিচ করে আবার ফেরত যাবে। আমরা যখন আমাদের ক্যাম্পের ওখানে বসেছিলাম তখন ওরা স্টার্ট করেছিল, আর ওরা এখনও এই এত দূর আমরা ওদেরকে টপকে এখন আবার চলে যাচ্ছি। ওরা অবশ্য অনেক বড় গ্রুপ আছে, বাচ্চা কাচ্চারাও আছে, সেই জন্যই এরকম। দুটো পাহাড়ের যে কতটা বড় খাদ ক্যানিয়ন হতে চলেছে সেটা আমরা দেখতে চলেছি আস্তে আস্তে। হাঁপিয়েও গেছি। ফটো ভিডিও না করতে হলে হয়তো আরও ভালো হাঁটাতে কনসেন্ট্রেট করতে পারতাম, কিন্তু হচ্ছে না। তো আবার নিচের দিকে খাদটা চলে গেছে। ও বাবা, এটা কি? এই জায়গাটা পুরো খাদ। কেভ।
কেমন লাগছে? মজা বহুত আসছে, মজা বহুত আসছে না? হাঁপিয়ে যাচ্ছি তাও। আমি যাবো শেষ মাথা অব্দি, সবাই শেষ মাথা অব্দি যায়। सफर मंजिल से ज्यादा सुहाना है। चलो না জোক ফোক লেগেছে নাকি দেখো। অমনি দেখে নিচ্ছে, ভয়তেই কালকে আমাকেও খেয়েছে, ওকেও খেয়েছে। দেখে আমি তো বুঝতে পেরে গেছি কিছু একটা আছে, দেখে ওইখানে এই বাবা আমার পিছনে, এই বাবা পড়ে যাবে, পড়লে কিন্তু তুই আমাকে নিয়ে পড়বি। এই আবার তোকে পিছনে দেওয়াটা আরো রিস্ক। আমি পড়বো না। এই খাদ, আবার খাদ স্টার্ট হয়ে গেছে। বাইক নিয়ে হিমালয় নদীর ওই জলে ওই সেই ক্যানিয়ন গুহা। ও কি লাগছে, আমরা একা আসতে পারতাম না, আমরা একা আসলে এটা হারিয়ে যেতাম। গাইড মাস্ট অ্যাডমিট। এই বাবা কোন দিক দিয়ে গেলি? এই যে খাদের একটা অংশ, ও কি লাগছে ভাই, ভিউরে বাবা উঁচু। এখান দিয়ে আর ভিডিও করে রাখতে পারবো না। এই জায়গাটা বিশাল ঢাল আছে আর স্লিপারিও আছে, কনস্ট্যান্ট জলও পড়ছে। বাপরে, এবারে দিয়ে আস্তে আস্তে বেরো। জলটা নিচে যেখানে গিয়ে পড়ছে ওখানটা, এখান থেকে যদি পা স্লিপ কাটে মোটামুটি তাহলে খবর আছে, পাথরে গিয়ে বাড়ি খাবে। নিচে পুরো পাথর বড় বড়। দাঁড়া, ওকে বের করে নিক। এই 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 তুই স্লিপটা খাস। চলে এসছি আমরা ক্যানিয়নের একদম সামনে। लोग पेश है ये ग्रैंड कैनियन, छोटा सा ग्रैंड कैनियन, ওয়েস্ট বেঙ্গলের এই ক্যানিয়ন। এটা দেখারই ইচ্ছা ছিল, যথেষ্ট অফবিট, খুব কম লোক এসেছে মোটামুটি, কিন্তু এখন এর হোমস্টেগুলো একদম নতুন হচ্ছে, এই জায়গাটা নতুন করে অনেক তৈরি হয়ে উঠছে, সেজে উঠছে। এই সেই সামনে বিশাল পাহাড়, কেভ যাকে বলা যায় একটা। জলের উপর দিয়ে পুরো সামনেটা অসাধারণ, অসাধারণ। কেমন লাগছে? সার্থক আমাদের এই রাইডটা, জলের মধ্যে সুন্দর রাইড, সার্থক। এটাও শেষ না, এটা শুরু, এরপরে ক্যানিয়ন এখান থেকে স্টার্ট। কি সুন্দর ওপরটা, জল পড়ছে এত ঝিরিঝিরি, ওপর দিয়ে হালকা আলো আসছে, অসাধারণ নেচার। দিয়ে আসলাম, এত সুন্দর জায়গাগুলো, ওহ নেচার কি হতে পারে। আর এত সুন্দর ভিতরে একটা স্মেল, এই জিনিসটা আমি প্রথম থেকে বুঝতে পারছি না, এটা কোথা থেকে আসছে। একটা স্মেল প্লাস এত সুন্দর ঠান্ডা, এটা গায়ে ঝিরঝির জল পড়ছে এদিক থেকে। এই জায়গাটা অনেক নিচু আছে, গভীর, এখানে আমি পুরো ভিজেও যাবো।
এই খতরনাক জায়গাতেই ডুব দিয়ে আসলাম। আমি তো সাঁতার পারি না, আমাকে টেনে টেনে আসলো। এই যে হিমালটা এখনো জলে, মাছলি জল কি রানী। চলো সূর্য, আমরা কিন্তু এসেছি, আমরা পেরেছি। এরকম করো না, কিচ্ছু খতরনাক না, মজা করো। মজা আসছে। এখান দিয়ে আমাদের উঠতে হবে। তুমি ওঠ না, আমি অন্যরকম আছি। প্রেশার, এই প্রেশারটা যে কি খতরনাক, আমার হাতটা দেখলেই বুঝতে পারবে। আমার হাতটা প্রেশার দিতে পারছে না, বডি পুরো কাঁপাচ্ছে আমার। ওনাকে পরে উঠে গেছে, আমি এবার আমার হাতে ফোন নিয়েই উঠছি। ও বাবা, ক্যামেরা অন নিচে। সামনে যা, ভিডিও কর, ভিডিও চলছে। এদিকে দেখা অ্যাডভেঞ্চার। আমার এটা তো করতে থাক, সূর্য উঠছে, দাঁড়াও। আমার সামনে যা। তুই পুরো ভিডিওতেই তুই আছিস ভাই, সারাক্ষণ সামনে তুই। কোন যে কথায় ছিলাম আমরা আবার সামনে চলে আসলাম। হেভি পড়েছি। তাই এন্ডের কাছে চলে এসেছি আমরা। তো একটাই বলছে সে যত বেশি দূর যাওয়া যায় না, নাকি তাও দেখি কতটা যাওয়া যায়। দেখে বসে আয়। ভাই এগুলো মনে রাখবি, ভাই করিস না ভাই। কি হয়ে যাবে তোর? বসে বসে নামবো পুরো। আরে এখানে তো যাওয়া যায়, এরা তো লোকে তো যায়। আমরা প্রথম না, নর্মাল লোক। এরা কি তুই ভিডিও দেখিস নি? তুই কিছু না দেখে এসেছিস আমার কথা, সেই জন্য তুই জানতিস না এখানে কি হয়। আমি সব জানি। हाँ यहाँ से डीप है, थोड़ा डीप है। मुझे 8 मीटर तक ना, कितना मीटर तक सुना है।
সুইমিং আর জানে তাই। শীতকাল করে তুমি করলে নেটওয়ার্ক আছে। দেখ তুই একাই মজাটা করবি, পুরো ফিল একাই নে। ও এই জায়গাটা জলটা ফালাটিটাও কত দাম দিতে পারবো? আজকে শুধু সাঁতার জানি না বলে আক্ষেপটা থেকে গেল, লাস্ট অব্দি যেতে পারলাম না ওই দিকটায়, সূর্য গেছে। জায়গাটা দিয়ে ফেরত যাচ্ছি। এটা ভিডিও করতে করতে এসছি আমি। নামতে হবে এখান থেকে, সেই যেখান থেকে উঠলাম নামাটা এবার আরও চাপ হবে মনে হচ্ছে। ও জিনিসটা কতটা গভীর, কতটা নিচু দেখা। আবার নিচে নামতে হবে, এতটা ওরা নেমে গেছে, সাইড নেমে গেছে, কতটা নামতে হবে এখানে আমাদের কাজ। বাবা এটা দিয়ে উঠেছিলাম, নেমে গেছে, প্রতিবার পিছনে পড়ে যাচ্ছি ভিডিও করার চক্করে। ফোনটা হাতে না থাকলে আমিও ধরতে পারতাম। সবাই রেস্ট করবো বলে আসলাম, এই জায়গাটা সবাই বসে রয়েছে, ওখানে স্নান করবে, রেস্ট করা হবে। ওর উপর থেকে এসছি, সবাই আমরা এই সাইডটায় আসিনি, আমরা ওই সাইডটা দিয়ে হেঁটে বেরিয়েছিলাম, এই দিকটা দিয়ে বেরিয়েছি, এই সাইডটা গিয়ে বসিনি। এখানে পাহাড় থেকে জলগুলো বয়ে আসছে, এই জায়গাটা অসাধারণ সুন্দর। জলটা বয়ে এসে এই জায়গাটায় একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করেছে, যেটা কালারটা জলের অসম। আর সামনের ভিউটা আরও সুন্দর, হেভি লাগছে। সুন্দর এই ন্যাচারাল সুইমিং পুলে রিটার্ন ব্যাকের পথে গাইডরা সব এখানে আসে, এসে ওরা এখানে সব ওদের গ্রামের মেয়েরাও সব আসে দেখছি, ওরা এসে এখানে আড্ডা মারে, টুরিস্টরাও কিছু খানিকক্ষণ আড্ডা মারে, রেস্ট করে।